আসসালামু আলাইকুম। আমি আনারস দিয়ে ইলিশ মাছের রেসিপিটার জন্য আজকে নিয়েছি ইলিশ মাছ, আনারস, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি একে একে উপকরণগুলি দেব, আপনাদের দেখাবো। এটা হলো ইলিশের আনারসি। এখন আমি তেল দিয়ে দেব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিই ভালো করে। আনারস দিয়ে ইলিশ মাছের যে রেসিপিটা, এটা আমাদের দেশে আমরা সবাই খাই। নতুন একটা রেসিপি, আপনাদের ভালো লাগলে আপনারা রান্না করে খাবেন। আর আমি নতুন ইউটিউবার, একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলোয়ার্স হবেন, তাহলে আমার এই চ্যানেলটা একটু দাঁড় হয়। আপনাদের কাছে অশেষ অনুরোধ। আমি পেঁয়াজটা ভেজে আবার দেখাচ্ছি। আনারস ইলিশ এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ হয়েছে। এখন দেব হালকা লবণ, কারণ মাছে লবণ আছে। আনারস ইলিশে হলুদের পরিমাণটা একটু কম দিবেন, কারণ হলুদের একটু গন্ধ লাগে যদি বেশি দেওয়া হয়। হালকা একটু জিরার গুঁড়া, হালকা, বেশি না, অল্প দিবেন। আর এই যে হলো মরিচ। এখন দিয়ে দিব এই আদা রসুন। ইজি প্রসেস, কোনো কষ্ট নাই। এখন আনারসের সিজন আছে, ইলিশ মাছেরও সিজন। আপনারা বাসায় বানাবেন, কারণ এই সিজন, আনারসের সিজন তো বছরে একবার আসে, ওটা তো সবসময় পাওয়া যায় না। তো আবার এক কাজ করে রাখতে পারেন, আনারস আনি কেটে কোড়ানি দিয়ে কুচায় তারপরে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। যারা এটা পছন্দ করেন তারা সবসময় ফ্রোজেন করেই রাখে। আমারটা ফ্রোজেন করা না, আমি নতুন আনারসই নিয়েছি, কারণ বাজারে এখন অ্যাভেলেবল আনারস পাওয়া যায়। এখন পানি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষানো হোক, তারপর আপনাদের পরের উপকরণগুলি দেখাবো। মশলায় তেল ছেড়ে দিছে, এখন আমি আনারস গুলা দিয়ে কষাবো। আনারস দেওয়া শেষ। আনারস দিয়ে ভালো মতো কষিয়ে নেবেন। খুবই সুস্বাদু একটা তরকারি।
কারণ এখন বাজারে আনারস পাবেন, এটা আমাদের ফ্যামিলিতে খুব সুস্বাদু হিসেবে ভালো, মানে সবাই পছন্দ করে। এখন কষিয়ে নিই, কষিয়ে আবার আপনাদের দেখাবো মাছ দেওয়ার সময়। কষায় তেল ছেড়ে দিয়েছে, আর এখন দিয়ে দেবো কাঁচা মরিচ, এত লাগবে না। আর আমার এই আনারসটা খুব টক, আপনার একটু চিনি দিবেন। আর যদি আনারস মিষ্টি থাকে তাহলে চিনির প্রয়োজন হয় না, কিন্তু আনারসটা প্রচন্ড টক, মানে মুখে দিলে ই লাগে, অতএব এত টক তরকারি তো আর খাওয়া যাবে না। এই জন্য যদি আপনাদের এটা আনারস মিষ্টি থাকে তাহলে আর চিনি দিবেন না। কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে কষাবো। মাছ দিয়ে একটু কষিয়ে নিই, তারপর দেখাবো। মাছ দিয়ে একটু কষিয়ে এখন নাড়া দিতে হইব, উল্টা পাল্টা করে দিই। ভেঙে যায়, ভয় করে মাছ। আলতো আলতো ভাবে নাড়বেন। একটু কষানো হোক, আপনাদের কষানো হলে আবার দেখাবো। এখন কষানো হয়েছে, আমি এখন পানি দিয়ে দেব। মাছটাও সিদ্ধ হবে আর মশলাটা গায়ে গায়ে লাগবে। হ্যাঁ, এখন ঢেকে দেব। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিলে আস্তে আস্তে তরকারিটা ভালো হবে। আনারসি ইলিশ প্রায় হয়ে আসছে। ইলিশ মাছ বেশি জাল দেওয়া যায় না, কারণ ইলিশ মাছ বেশি জাল দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো হালকা জালের উপর ইলিশ মাছ রান্না করতে হয়। এখন তেল ছাড়লেই আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন হয়ে গেছে, দেখেন তরকারিটা তেল ছেড়ে দিয়েছে। এখন আপনাদের কাছে পরিবেশনের পালা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আচ্ছা, আপনাদের পরিবেশন করে দেখিয়ে নিন। এই যে ইলিশের আনারসি পরিবেশন করেছি। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, এবং ভুল ত্রুটি হবে কমেন্টসে জানাবেন। এবং আমার ছোট একটা পেজ, এই পেজটাকে দ্বারা সবাই একটু হেল্প করবেন। আর এই উপকরণটা যদি ভালো লাগে আর ভালো ভালো টিপস পেতে গেলে আমার এই সাবস্ক্রাইব করলেই আমার এই রান্নাগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর এই রান্নাটা যদি ভালো লাগে বাসায় বানিয়ে খাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।